তো আজকে প্রথম যে বিষয়টা একজনের প্রশ্ন করেছিলেন যে এইটা কিভাবে, এটা মূলত হচ্ছে এখানে রাসূল আমার ভালোবাসা, এখানে র এক জায়গা থেকে আনছে। রাসূল আমার যেটা, এটা হচ্ছে আমার একটা ফন্ট আছে, আমি সেই ফন্টটা দেখা দিচ্ছি, এই ফন্টটা তারা ব্যবহার করেছে, ঠিক আছে। ডিজাইনার, একটু খেয়াল করবেন, আলাক্সা। আলাক্সা, রাইট, আলাক্সা ফন্টটা ব্যবহার করা হয়েছে, কেমন। তাহলে আপনারা এখান থেকে এই যে আলাক্সা ফন্ট আছে যেটা, সেটা ব্যবহার করতে পারেন। আলাক্সা আলাক্সা আলাক্সা, এই যে আলাক্সা ফন্টটা, ঠিক আছে। এক, দ্বিতীয়ত হচ্ছে যেটা, এটা হচ্ছে শামীম ভাইয়ের আমার একটা ফন্ট আছে, আমাদের শামীম ভাইয়ের ফন্টকে মডিফাই করা হয়েছে, আমি দেখাচ্ছি। ডিজাইনার, শামীম ভাই, এই শামীম ভাইয়ের এই ফন্টটা ব্যবহার করেছে, এটা শামীম ইশিতা ফন্টটা ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। তাহলে আপনি এটা তাহলে বুঝতে পারবেন শামীম ইশিতা ফন্টটা ওরা ব্যবহার করেছে। আমি আর একটু ক্লিয়ার হওয়ার জন্য দেখাচ্ছি, এখানে যে লিখেছিল যেটা, সেটা হচ্ছে কি ভালোবাসা, দেখেন এখানে আবার অক্ষর করছে, চেঞ্জ করছে, ভালোবাসা, ওকে। এটাকে আমি একটু বড় করেই দেখাই, তাহলে বুঝতে পারবেন যে, ঠিক আছে। এইখান থেকে মডিফাই করছে, দেখেন দন্তাস্ব দেখেন, ল দেখেন, একার দেখেন। তো এখানে কিছু জিনিস কি করছে, কাস্টমাইজ করছে, কিন্তু ল আর দন্তাস্ব এক রয়ে গেছে, শুধু আকারটা আলাদা করছে। আর ব আর এই ভটাও, এই ভটা আমি একটু দেখি, এই ভটাও সেম জায়গা থেকে এনেছে, এই ভটাও প্রায় এটা, ঠিক আছে। না, এই ভটা অন্য জায়গাতে আনছে, জাস্ট দু তিনটা ফন্ট থেকে করেছে, এটা কোনো টাইপোগ্রাফি না। জাস্ট তবে এটাকেও টাইপোগ্রাফি বলা হয় যখন দু তিনটা ফন্টকে দু তিনটা জায়গা থেকে ফন্ট এনে যখন করা হয়। যেহেতু এটা ফন্ট না, তখন এটাকে কি বলা হয়, এটাকে টাইপোগ্রাফি বলা হয়, ঠিক আছে, কাস্টমাইজ যখন করা, ওকে। আর এটা যেটা প্রশ্ন করেছেন যে মনের, এটাকে ইলাস্ট্রেটরে করতে পারবেন, ফটোশপে করতে পারবেন, দুইভাবে করতে পারবেন, ঠিক আছে। তো আমি আশা করি একটা অক্ষর দেখালে আপনারা বুঝতে পারবেন, যেহেতু আপনারা জানতে চেয়েছেন। আমি প্রথম এইটা দিয়ে স্টার্ট করছি, পরে যাব ব্রাশ সেটিংয়ে, খুব মনোযোগ দিয়ে দেখবেন। ধরে নিন আপনি ক লিখলেন বা ম লিখলেন বা মনে লিখলেন, আমি মনে লিখলাম, ব্লো ব্রাশ দিয়ে, খেয়াল করবেন আমি এটাকে মোটা করছি ব্রাশটা, ওকে। তো আমি লিখলাম ম, একটু খেয়াল করবেন, আমি জাস্ট দন্তান্ন পর্যন্ত লিখবো, তাহলে আপনারা বাকিটা অটোমেটিকলি বুঝে যাবেন ইনশাল্লাহ। এটা নিলাম, ওকে, ডান। একটু খেয়াল করবেন, তো এখানে যেটা আছে সেটা হচ্ছে, আমরা আগে ফন্টের উপর থেকে আমি আউটলাইন দিলাম। এখানে একটু খেয়াল করবেন, এখানেও কাটা আছে, তাই না। এখানে একটু কাটা আছে, যেহেতু আপনারা এটা দেখতে জানতে চেয়েছেন, আমি এটা দেখাচ্ছি। ওকে, তারপর হচ্ছে এখানেও সেম। ওকে, তারপরে এটাও সেম। ওকে, এরপর হচ্ছে এটাও সেম। জাস্ট আমি সংক্ষেপে দেখাবো, মূলত হচ্ছে এখানে টাইপোগ্রাফি হলো, টাইপোগ্রাফির যে কাজটা, আপনাদের মূল জিনিসটা হচ্ছে ওখানে, ওই আকর্ষণটা হচ্ছে ওখানে, যেটা কিভাবে হয়েছে, ঠিক আছে, ওইটা আমরা দেখাবো। আশা হচ্ছে দন্তান্ন পর্যন্ত দেখালেও বুঝতে পারবেন। তারপর আমি দেখাই একটু, এই পেজটা নিয়ে অনেকের প্রশ্ন থাকতে পারে, পেজটা একটু দেখাবো। তাহলে এই পেজটা দেখাবো আমি, এই পেজটা আমি জাস্ট নর্মালি একটা নিই, পাত নিয়ে এটাকে দিয়ে করাবো। পুরোটা আশা করছি দেখাতে হবে না। এরপরও প্রশ্ন থাকলে করবেন, যারা এই অল্প দেখাতে বুঝবেন না, তারা প্রশ্ন থাকলে আমাকে করবেন পরবর্তীতে, আমি বলে দিয়েছি পরবর্তীতে প্রশ্ন করবেন, ওটার আমি উত্তর দেবো ইনশাল্লাহ, ঠিক আছে, ওকে।
ওকে, তো এবার খেয়াল করবেন আমি এখানে ম আর দন্তন্য এক হাত দেব, তাহলে বুঝবেন। আমি এটাকে আগে এই সাইডে নিয়ে যাই, খেয়াল করবেন। জাস্ট দিলাম, গ্রেডিয়েন্ট দিলাম, গ্রেডিয়েন্টটাকে আমি ওকে এই কালারগুলো একটাতে অ্যাপ্লাই করলাম, আমি সেম কালারটা অ্যাপ্লাই করলাম আমি, ঠিক আছে। এই হচ্ছে গ্রেডিয়েন্টের ব্যাপার আমার। এই অক্ষরটা উপরে তুললাম আমি, ঠিক আছে। এই অক্ষরটা উপরে তুললাম, দন্তান্ন কি দেখাতে হবে? এক আটটা পর্যন্ত দেখায়, তাহলে দন্তান্ন আপনাদের আর দেখাতে হবে না। তো এইখানে যে বিষয়টা আছে, এই গ্রেডিয়েন্টটা দেখেন, গ্রেডিয়েন্ট আমি চেঞ্জ করলাম, দিলাম গ্রেডিয়েন্ট চেঞ্জ করি এখানে, তারপরে একারের গ্রেডিয়েন্টটাও চেঞ্জ করে দিলাম উপর থেকে নিচে, খুব মনোযোগ দিবেন। তারপর হচ্ছে এটাকে আমি আর একটু চাপাই দিই, ওকে, একটু ভালো করে খেয়াল করবেন, লক্ষ্য করবেন একটু। ওকে, এবার এখানে যে একটা টান আছে, এই টানটা হচ্ছে এটা, পেন টুল দিয়ে টান দিলাম, স্টোক কালার দিলাম, সাদা রাখলাম, এটাকে আমি দেব সাদা কালার, এবং এখান থেকে ইউনিফর্ম প্রথমটা ব্যবহার করে দিলাম, ডান। এটা হয়ে গেছে আমার। এরপর হচ্ছে এটা দেখতে পাচ্ছেন, এটাকে আমি এখান থেকে দিয়ে দিলাম। এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার যে আলো ছায়ার খেলাটা আপনাকে বুঝতে পারতে হবে পারফেক্টলি, তাহলে আপনার এই জন্য হচ্ছে বেশিরভাগ কাজ করবেন কফি আপাতত, পরবর্তীতে আস্তে আস্তে আপনি নিজে নিজে কাজ করবেন, যেটা হচ্ছে কোনো কপি না, আপনার নিজের কাজ থাকবে, কেমন? ওকে, এখন আসেন, এটা তো গেল। এরপর হচ্ছে নিচের এটা কিভাবে হয়েছে দেখেন, এটাকে আমি কপি করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ওকে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেওয়ার পরে আমি এটাকে কিছু অংশ এই দিকে থেকে কিছু অংশ কেটে ফেলে দিলাম, আর এখান থেকে কিছু অংশ কেটে ফেলে দিলাম, ওকে। ওকে, আমাকে কেটে ফেলতে হবে, একটু খেয়াল করবেন। এখানে আমি গ্রেডিয়েন্ট যেটা আছে সেটা আমি গ্রেডিয়েন্টে গেলাম, এটা মাঝখানে রাখলাম, আর এটারে লাস্ট পাতা দিলাম, খেয়াল করবেন একটু। এটাকে আমি একটু ডার্ক টাইপসের করলাম, ওকে। তো ডার্ক টাইপসের করার পর আমি টুল নিলাম, এটাকে এটা ছোট করলাম, আমি এইটুকুতে ছোট করলাম, ওকে। এবং এবং এই দুই পাশে যেটা আছে এটাকেও সেমভাবে আমি একটু গাঢ় করি, কালো করে দিলাম, এই পাশেরটাও সেমভাবে আমি একটু গাঢ় করে কালো করে দিলাম, এবং এখানে যে বিষয় অপাসিটিটা 0 করে দিলাম, এটা তো সেমভাবে অপাসিটি আমি 0 করে দিলাম, ডান। তাহলে বাকি যেটুকু আছে সেটুকু দেখা যাচ্ছে, এবং এটাকে আমি আরেকটু লাল মিক্স করি, আর একটু কালো মিক্স করে দিলাম, ঠিক আছে। তাহলে এটাকে আপনি আর একটু বড় টাইপসে দিতে পারেন, এই যে, ডান। এবার দেওয়ার পরে এটা এই সিলেকশনটাকে আপনি আরেকটু বড় করে দেন, এটাকে এরিয়াটাকে আপনি আরেকটু বড় করে দেন, ডান, এরিয়া বড় হয়ে গেল। এবং এটাকে আপনি এবার টুল নেন, টুল নিয়ে এখান থেকে আপনি এটাকে ছাঁটাই করেন কতটুকু রাখবেন, ঠিক আছে। এখান থেকে আপনি ছাঁটাই করতে পারবেন, ছাঁটাই করলেন, এটাকে চাইলে আর একটু এদিকে চাপালেন, এটাকে আর একটু চাপালেন, চাপাইয়েস, ওকে, ডান। এরপর হচ্ছে আপনার এটার ব্যাপার আছে, এটাকে আবার কপি করলেন, কপি করে এটাকে আপনি এবার গ্রেডিয়েন্ট টুলে যান, আকারের ব্যাপার যেহেতু, এখানে আপনি এটাকে আর একটু চাপান, ঠিক আছে, এটাকে আর একটু চাপান, এখানে দিলেন আপনি, ওকে। এখানে এই স্লাইডারটা আরেকটা এখানে কপি করে দিলেন, ডান। এবার এটাকে একটু এদিকে চাপালেন, ওকে, আর একটু এদিকে চাপালেন, এদিকে চাপালেন, বাস শেষ। এটাকে আরেকটু বাইট করে দিলেন, এখানে আরেকটু কালো করে দিলাম, ওকে, এবং আরেকটু দিলাম, ঠিক আছে, গেল এটা। তাহলে এই অংশটুকু বুঝতে পারছেন মোটামুটি, এটাতে আপনাদের আর কোনো সমস্যা নাই। এরপরে আপনি এটাকে এখানে আপনি মাল্টিপ্লাই করে দেন, ওকে, ঠিক আছে, এটুক গেল। এরপর হচ্ছে এটুকু যাওয়ার পরে এইটাকে আপনি শুধুমাত্র একটা কালার রাখতে পারেন, শুধু এই কালারটা রাখলেন, এই যে লাইট কালার, তাহলে আপনার এই শ্যাডোগুলো ক্লিয়ারলি দেখা গেল। এরপর হচ্ছে যেটা যে নিচের অপশনটা কিভাবে হয়েছে, নিচের যে বিষয়টা সেটা কিভাবে হয়েছে, তো এটাকে আপনি এটা ধরেন, এটাকে ধরেন, এটাকে ধরলেন, এই তিনটা ধরলাম আমি, কন্ট্রোল সি কন্ট্রোল বি দিলাম, এটা নিচে নিলাম, অবজেক্ট পাথ অফসেট পাথ, ঠিক আছে, যতটুকু দরকার এভাবে বাড়া নিলাম আমি,
চাইলে আরও বাড়তিও নিতে পারেন, দিলাম। দেওয়ার পরে এটাকে আপনি দিলেন কালো, ওকে কালো দিলাম, ঠিক আছে। কালো দেওয়ার পরে এখানে আপনি ওই যে শ্যাডোটা দিবেন, তো দেন এখান থেকে আপনি এখানে একটা শ্যাডো, ওকে এটাকে আপনি কালার চেঞ্জ করবেন, দিলেন ইউনিফর্ম, কালারটা দিলেন আপনি ব্লু, ঠিক আছে। এরপর হচ্ছে নিলেন আপনি এই একারের উপর দিলেন এখান দিয়ে, ওকে ডান। এরপর হচ্ছে আপনি ময়ের ফাঁসা নাই, একারের এখান দিয়ে ভিতরে আছে। তো আশা করছি এই বিষয়টাতে আপনারা এখন ক্লিয়ার হয়ে গেছেন যে এটাতে আর আপনাদের ঝামেলা বা কপি করতে আর ঝামেলা নাই, ঠিক আছে। এটা কপি করতে আর কোনো ঝামেলা নাই। এবার প্যাচের ব্যাপারটা, এই প্যাচটা একটু দেখাই দিই, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন এই প্যাচটা কীভাবে। প্যাচটা আমি ড্রয়িং করেছি, মূলত হচ্ছে ড্রয়িংয়ের উপর ডিপেন্ড করে। আমি কালারটা দিলাম, ওকে ডান। এবার খেয়াল করেন এখনও মনে হচ্ছে পেঁচানো, তাই না? এখনও মনে হচ্ছে পেঁচানো। তো এই পেঁচানোর ক্ষেত্রে আপনি দুইটা নিয়মে করতে পারেন, চাইলে এইভাবে এটার মতো করতে পারেন। যেমন এটাকে যদি আমি কন্ট্রোল সি কন্ট্রোল বি দিই, এবং এটাকে যদি আমি একটু কালারটা এই চকলেট কালার দিয়ে দিই, দেন এখানে কিন্তু দেখা যাচ্ছে না, এটা স্টোক কালার দিলাম আমি, এই যে বড় হয়েছে স্টোক কালারটাকে আমি এভাবে দিলাম। এটা একটা কৌশল। ইফেক্ট, ব্লার, গাউসিয়ান ব্লার। এবার আপনি এটাকে হালকা কমাই দেন, দেখেন। তো এটা ঘটনা হচ্ছে যখন আপনি এরপর এটাকে দিবেন মাল্টিপ্লাই। তো এখানে একটা বিষয় আছে, খেয়াল করবেন, মাল্টিপ্লাই করার পরে যদি এখানে আপনি নিচে কালো থাকে, আমি একটু দেখাই, কালো দিই এখানে, অবজেক্ট কন্ট্রোল সি কন্ট্রোল বি, অবজেক্ট পাথ, অফসেট পাথ, আমি এটুকু রাখলাম, ধরেন এটাকে সেমভাবে কালো দিলাম। তাহলে দেখেন ওই যে শ্যাডোটা আপনার যখন করবেন, তাহলে এই শ্যাডোটা কিন্তু আর এখান থেকে ব্লার করার পর বাইরে দেখা যাচ্ছে না। কিন্তু এটা যে এই যে একটু প্রবলেম দেখাচ্ছে, এটাকে চাইলে আপনি একটু সলভ করে নিতে পারেন। এটাকে লক করি, এটাকে ধরেন, এটাকে একটু চাপাই দেন, এই যে আপনি চাইলে ভিন্নভাবে করতে পারবেন। এই যে ব্যাপারটা বুঝতে পারছেন, আপনি চাইলে এভাবে ব্লার করেও করতে পারেন। ওই যে এখানে কালোর মধ্যে মাল্টিপ্লাইয়ের কারণে এখানে আর কিন্তু বোঝা যাচ্ছে না। কিন্তু এভাবে না দিয়ে আমরা যেটা প্রথমে দিয়েছিলাম সেটা করলে সবচেয়ে সুবিধা, যেটা হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, যেটা আমরা গ্রেডিয়েন্ট দেব। এই গ্রেডিয়েন্টটা আমি গ্রেডিয়েন্ট দিলাম, এবং এটাকে আমি এদিক থেকে এদিক হালকা করে একটু দিলাম, ঠিক আছে, গেল এটা। এরপর হচ্ছে আমি এটাকে কিছু অংশ, এই অংশ ফেলে দিলাম, নিচের অংশ, এবং এই গ্রেডিয়েন্টটাকে আমি আবার এইটারে কপি করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটার মধ্যে সেম গ্রেডিয়েন্ট আমি অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করে এটাকে আমি এখান থেকে এখানে টান দিলাম, এই যে ওকে, বাঁকা টাইপসের করে ঠিক আছে। তাহলে এখানে আমার গ্রেডিয়েন্টটা হয়ে গেল, এবং যে প্যাচটা বোঝানোর জন্য দরকার, সেই প্যাচটার জন্য আমি এখান থেকে এখানে একটা টান দিলাম, ওকে। এটাকে আমি এটা দিলাম কন্ট্রোল শিফট এ। এখানে টাইপোগ্রাফি মানে হচ্ছে সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে ধৈর্যের ব্যাপার। আপনি যদি ধৈর্য না ধরতে পারেন, তাহলে টাইপোগ্রাফি আপনার জন্য না। খুব ঠান্ডা মাথায় ধৈর্য ধরে কাজ করতে হবে, তাহলে আপনি পারফেক্টলি টাইপোগ্রাফিগুলো করতে পারবেন, ঠিক আছে। এবার আপনি আপনার নিজের যে কোনো লেখাকে আপনি টাইপোগ্রাফি এভাবে সাজা নিতে পারেন, কোনো ঝামেলা নাই। তাহলে আপনি কি ব্যাপারটা বুঝতে পেরেছেন? এখানে আর কোনো জটিল কিছু আছে? আমি মিউট করলাম, একটু ইয়া করলাম, রেকর্ড মামুন লিখলাম, শরীফ জনতা, খেয়াল করেন। এইটাকে আপনি চাইলে এই যে কন্ট্রোল শিফট ও ক্রিয়েট আউটলাইন ভেঙে ফেললাম, কি করলাম, ক্রিয়েট আউটলাইন করলাম, ঠিক আছে। এটাতে গ্রেডিয়েন্ট দিলাম আমি, ঠিক আছে। আমি গ্রেডিয়েন্ট দিলাম, একটু খেয়াল করেন এখানে যা আছে দিলাম আমি, বা ওখানে একটা একটা অক্ষর করে করা হয়েছে। তো এখানে আমি এটাকে ধরলাম, ধরার পরে এটাকে আপনি অবজেক্ট পাথ, অফসেট পাথ, এখানে মিটারের জায়গাতে রাউন্ড দিতে পারেন, কর্নারগুলো রাউন্ড হয়ে যাবে, আর মিটার থাকলে মিটার দিলেন, ওকে। কালা দিলেন। এবার কন্ট্রোল এক্স,
কন্ট্রোল এক্স কাট করবেন যদি এই ধরনের কাজ করেন, কন্ট্রোল শিফট ভি পিছনে পেস্ট করবেন, এবার নিচে যান গা লেয়ার নিচে, ডান, এটা হয়ে গেছে কেমন। তো এবার আপনি এটাতে আপনি পেস্টে যা দরকার আপনি বসান, সমস্যা নাই। ওকে, যেমন আমি দিলাম, তাহলে উপরটা কিভাবে করছে বুঝতে পারছেন। এরপর আপনি এখান থেকে দেন এই যে আচ্ছা, আইডফার যদি কাজ না করে কি করবেন, ডবল ক্লিক করে এপিয়ারেন্স দুটাতে টিকমার দিয়ে দিবেন, তাহলে আপনার এই যে ক্লিক করেন ক্লিকের সাথে কাজ করবেন, নাহলে করবে না, ঠিক আছে। এই যে এখন আমি লাইন টুল দিয়ে কাজ করতে, লাইন সেগমেন্ট টুল, ঠিক আছে, এখান থেকে এটা দিয়ে টানে দিলাম, এবার আইডফার নিলাম, বাস এটা দিয়ে দিলাম, শেষ, একবারে কাম শেষ। ওকে, এখানে আমি টানতে পারি এখান থেকে, ওকে, ঠিক আছে। এই যে দেখেন আপনি এটা নিলেন, এটা নিলেন, এটা নিলেন, ওকে। এবার দেখেন কপি করে দিলাম, শিফট অল চেপে কপি করে দিলাম, ঠিক আছে। দেখেন তাহলে ওটার মতো এসে গেছে না প্রায়। এরপর আপনি দেখেন ওইটা নিয়ে যদি আমরা করতে যাই, এখানে একটা টান ছিল, আর সেটা এই কালার চেঞ্জ ছিল, এই কালার ছিল, কেমন দিয়ে দিলাম এই কালার। ওকে, এখানে মূলত যে সুন্দর লাগাটা সেটা হচ্ছে মূলত কালারের কারণে। ওকে, এটাকে দিলাম আমি কন্ট্রোল শিফট এ, তারপর হচ্ছে আপনি এখান থেকে এখানে দিলেন কন্ট্রোল শিফট এ, ওকে। এরপর আপনি মন চাইছে আপনি ঠিক আছে, এরপর আপনি নিলেন, এটা নিলেন, বুঝতে পারছেন। তাহলে দেখেন আপনি চাইলে এখান থেকে আপনার নিয়ম আপনি সিস্টেম করে নিতে পারেন। ওকে, বুঝতে পারছেন। তাহলে আপনারা চাইলে এভাবে করতে পারবেন। তো এখানে চাইলে আমি গ্রেডিয়েন্টটা চেঞ্জ করতে পারি, আরো আপডেট করতে পারি গ্রেডিয়েন্ট, বুঝতে পারছেন। এ হলো ব্যাপার। তা আপনি চাইলে আপনার নিয়ম আরো বহু কিছু করতে পারবেন, এ হলো ব্যাপার। এরপর হচ্ছে তো এবার হচ্ছে স্যার জি বলেন, হ্যাঁ বলুন বলুন বলুন। স্যার রেকর্ড হচ্ছে না? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। এরপর হচ্ছে দেখেন এখানে আবার আমরা অনেক সময় অনেক কাজ করি, যেমন এখান থেকে কালোগুলো ফেলে দিই, যে এখান থেকে ধরে এভাবে ইয়াটা ফালা দিলে এটা আরো সুন্দর হয়ে যায়, এভাবে ফালা দিলে আরো সুন্দর হয়ে যায়, ফালা আরো সুন্দর হয়ে যায়। এটাকে আমি একটু ধরলাম, পুরোটাকে ধরলাম, ওকে, তিনটাকে ধরলাম, পাথ ফাইন্ডার ইউনিট তিনটা এক হয়ে গেছে। এই তিনটা এক হয়ে যাওয়ার পর এখান থেকে এবার আমি এটাকে ফেলে দিতে পারবো, এই যে আগে পাথ ইউনিট করে নেবেন, এই যে ব্যাপারটা বুঝতে পারছেন। এইবার আপনি এখান থেকে এটাকে আর একটু নিয়ে যান, এই যে যখন টাইপোগ্রাফি স্টাইলে হয় তখন লেখাগুলো একটা ভিতরে একটা ঢুকে যায়, ব্যাপারটা বুঝতে পারছেন। টাইপোগ্রাফি স্টাইলগুলোতে স্পেসিং কম থাকে, একটা ভিতরে একটা ঢুকে যায়। তো এই যে এখানে আবার আপনার এখান দিয়ে যে রয়ে গেছে এটাকে আপনি পাথ ফাইন্ডার ইউনিট, এবার এটাও ফেলে দিই, দেখবেন এটাও ভালো লাগতেছে। ওকে, ক্লিয়ার। এবার দেখছেন ব্যাপারটা বুঝতে পারছেন। তাহলে
এ হলো ব্যাপার। এইটাকে আমি একটু এদিকে দিই, কন্ট্রোল শিফট এ। ওকে, আশা করছি এটাতে আপনাদের আর সমস্যা নাই। ওটা কালকে সবাই জমা দিবেন, গেল এটা। এখন আসেন, আমি যে গতকালকে টাইপোগ্রাফি করছি, যে এর আগে যে টাইপোগ্রাফি করছি এইভাবে করলাম, ঠিক আছে, বা অনেকের দেখা যাচ্ছে প্রবলেম হয়েছে, হ্যাঁ, আমার হয় নাই। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে স্যারের সমস্যা হয় না, আমার হয় কেন? দেখেন এখানে একটা বিষয় আছে, যদি টাইপোগ্রাফি আমি করি, ডবল ক্লিক করলাম, এটার অ্যাঙ্গেল সেট করলাম, এখানে দিলাম, ঠিক আছে। এখন সাইজ আমি এখানে আছে র্যান্ডম, ইয়ে আছে অ্যাঙ্গেল আছে র্যান্ডম, রাউন্ড আছে র্যান্ডম। তাহলে কি অবস্থা দেখেন, আমি লিখলাম ইসলাম, আচ্ছা এখানে দেখি আমি রাউন্ডনেস র্যান্ডম, ঠিক আছে, রাউন্ডনেসটা র্যান্ডম, আমি এখানে ধরে নেব দিয়ে দিলাম, না রাউন্ডনেস না, এটা হলো অ্যাঙ্গেলটা র্যান্ডম, আমি এখানে ফালা দিছি। দেখবেন এটা এবার আপনি যতবার ঘুরাইবেন, মানে যতবার ছাড়বেন, এটা একবার এক দিয়ে যাবে, শেপ একই জায়গায় থাকতো না। এই দেখেন এখন ঘুরি গেছে। অনেকের এই সমস্যা হয়েছে, কিরে সার টানলে একরকম থাকে, আমি টানলে ব্রাশ আরেক রকম হয়ে যায় কেন, ঠিক আছে, সাইজটা ঠিক থাকে না, বা আমি যে শেপটা রাখছি ওই শেপটা তো ঠিক থাকছে না। তাহলে ব্যাপারটা বুঝতে পারছেন, এটার কাহিনী হচ্ছে এটা র্যান্ডম ছিল। তাহলে আপনি যদি পারফেক্টলি কাজ করতে হয় তাহলে কি করবেন দেখেন, ডাবল ক্লিক, এখানে হচ্ছে আপনার অ্যাঙ্গেল, যেটা অ্যাঙ্গেল থাকবে ফিক্সড, আপনি যেই অ্যাঙ্গেল রাখবেন সেই অ্যাঙ্গেল, সাইজটা থাকবে ফিক্সড, এখানে চেঞ্জ হওয়ার দরকার নাই। ওকে ডান। আর রাউন্ডনেস আপনি যতটুকু দিচ্ছেন ততটুকু, এটাও থাকবে ফিক্সড। জাস্ট প্যান প্রেশারের ক্ষেত্রে আপনি শুধুমাত্র সাইজটাতে আপনি কি দিতে পারেন, বা রাউন্ডনেসে আপনি কি দিতে পারেন, প্রেশারটা ব্যবহার করতে পারেন, ঠিক আছে, প্রেশার। এখন দেখেন আপনি যখন এটা করবেন, এক হচ্ছে এটা, এখন যে অ্যাঙ্গেলটা আছে এই মুহূর্তে অ্যাঙ্গেল আছে 46 ডিগ্রি বা 45 ডিগ্রি দিলেন, -45 ডিগ্রি দিলেন, ডান। তা আপনি এখান থেকে 45 ডিগ্রি দিয়ে কি কি করতে পারবেন দেখেন, অর্থাৎ আমরা যে সুতুনি ফন্টটা লিখি এই আদলে আপনি এখানে কি করতে পারবেন, লিখতে পারবেন, গেল এটা। আর টাইপোগ্রাফি করলে এখান থেকে আপনি এবার দিলেন, ঠিক আছে, আপনি এটা লিখলেন, এবং যদি মাইনাস আপনার এ হচ্ছে এ ডিগ্রি, এবার যদি আপনি এইটা 136 ডিগ্রিতে দেন, -136 ডিগ্রি, তাহলে কীভাবে লিখবেন দেখেন, আপনি তখন এটার স্টাইলটা আপনাকে চেঞ্জ করতে হবে, আপনি ওইটার স্টাইলটা টানলে আর হবে না। এটা আপনি চাইলে এইভাবেও দিতে পারেন, আবার চাইলে আপনি এভাবেও দিতে পারেন, আর চাইলে আপনি, অর্থাৎ এইখানে হচ্ছে আপনি আপনার মতো করে লিখবেন, ঠিক আছে, আপনার স্বাধীনতা আছে। এরপর আপনি এখান থেকে কীভাবে দিলে ভালো লাগবে বারবার ট্রাই করে দেখবেন, ঠিক আছে, যদি মনে হয় না এইভাবে ভালো লাগবে দিলেন, যদি মনে হয় না এইভাবে দিলে ভালো লাগবে দিলেন, ঠিক আছে, লিখলাম। ঠিক আছে, আপনি এটাকে এটার মতো লিখলেন। এবার যদি আপনি এখানে মনে হয় যে রশিটা এইভাবে দিলে মনে হয় ভালো, আপনি চেঞ্জ করে দিলেন। তো চেঞ্জ কীভাবে করবেন, রশিতে আগে লিখে ফেলছেন, তো এখান থেকে কতটুকু কাটিয়ে ফেলেন, অল চেপে এবার টান মারবেন, ইরেজার টুল দিয়ে অল চেপে এবার টান মারবেন, অল চেপে যতটুকু টান মারবেন অতটুকু চলে যাবে, তবে যেটা কাটবেন সেটা যেন সিলেক্ট থাকে, আর কন্ট্রোল জেড দিয়ে পূর্বে যায় চলে যাবে, বাস শেষ। এবার আপনি ধরেন আপনি চাচ্ছেন যে এটাকে এভাবে নিয়ে
এভাবে দিবেন, ঠিক আছে। অথবা আপনি চাচ্ছেন এটাকে এভাবে দিয়ে এভাবে দিবেন, ঠিক আছে। আপনি আপনার মতো দিতে পারবেন, কোনো সমস্যা না। আবার যদি বলেন না এটাকে আরও টানবো, আপনি এইখান থেকে দিয়ে এভাবে টানতে পারেন, ঠিক আছে। ওকে, তাহলে আপনি আপনার নিয়মে টানলেই কিন্তু সুন্দর টাইপোগ্রাফি হয়ে যাবে। এরপর আপনি মন চাইলে এখানে আরও কাজ করতে পারেন। দেখেন এখানে এইবার এই টাইপোগ্রাফিটাকে আপনি আরও চমৎকার করতে পারবেন স্টাইল। যেমন এটাকে আমি ব্রাশটা ছোটো করলাম, ব্রাশ কিন্তু ফিক্সড আছে, খেয়াল করেন। কারণ আপনি যদি ফিক্স না রাখি চেঞ্জ করতে চান, দেখেন আমি চেঞ্জ করে দিলাম, ব্রাশটাকে এই অ্যাঙ্গেলে দিলাম, খেয়াল করেন এই অ্যাঙ্গেলে কেন দিছি, এই অ্যাঙ্গেলে দিয়ে আমি এখান থেকে কিছু জিনিস অ্যাড করলাম, এখান দিয়ে যেভাবে অ্যাড করছি এখান দিয়ে সেমভাবে অ্যাড করলাম, এখান দিয়ে অ্যাড করলাম, এখান দিয়ে অ্যাড করলাম, এবং এখান থেকে আমি অ্যাড করে নিলাম, কেমন। আর এটাকে আর একটু ফিনিশিং দিয়ে দিলাম, তাহলে ওকে ডান। এবং এখান দিয়ে আমি অ্যাড করে এটাকে এখানে মিলিয়ে দিলাম, ডান। তাহলে এখানে এইটুকু মিললো। এবার আমি এটাকে উল্টে এদিকে দিলাম, এবং এই অবস্থা আমি এখান থেকে অ্যাড করলাম, না এটার থেকে আর একটু অ্যাঙ্গেল নিই, এভাবে নিই, এইভাবে, হ্যাঁ, না আর একটু অ্যাঙ্গেল নিই, ওকে ডান। এবার আমি কি করলাম, এখানে অ্যাড করলাম, ব্যাস। তারপর হচ্ছে এখান দিয়ে একটু অ্যাড করে দিলাম, ব্যাস। এখান থেকে আমি অ্যাড করে দিলাম, ব্যাস। এখান থেকে একটু অ্যাড করে দিলাম, ব্যাস, ঠিক আছে। এরপর হচ্ছে আমি এখান থেকে একটু অ্যাড করে দিলাম, ব্যাস। তারপর হচ্ছে আমি এখান থেকে একটু এখানে অ্যাড করে দিলাম, ব্যাস। হ্যাঁ, এরপর হচ্ছে এখান থেকে একটু অ্যাড করে দিলাম, ব্যাস, ওকে। তারপরে এখান থেকে একটু এদিকে অ্যাড করে দিলাম, হ্যাঁ, এখান থেকে একটু এভাবে অ্যাড করে দিলাম, ব্যাস। তারপর হচ্ছে এখান থেকে দিয়েছি অ্যাড করে, এরপর হচ্ছে এখান থেকে এবার আবার চেঞ্জে নিলাম, চেঞ্জ নিয়ে এই অ্যাঙ্গেলে নিলাম, এই অ্যাঙ্গেলে নিয়ে আমি আবার এখান থেকে একটু অ্যাড করে দিলাম, ব্যাস। হ্যাঁ, এরপরে এইখানে একটু অ্যাড করার প্ল্যান করলাম, তো এইখানে একটু অ্যাড করে দিলাম, ব্যাস। তারপর হচ্ছে যদি মন চায় এইখানে কিছু অ্যাড করতে, তো এটার একটু অ্যাঙ্গেল চেঞ্জ করে দিই আমি, এখান থেকে এভাবে দিলাম, এখান থেকে একটু এদিকে অ্যাড করে দিলাম, ব্যাস, ঠিক আছে। এবার এটাকে এখান থেকে মিলে দিলাম। দেখেন এখন এতক্ষণ যেটা ছিল, এবং এটাকে আমি এখান থেকে একটু অ্যাড করে দিই, এখান থেকে একটু বাড়াই অ্যাড করে দিলাম, ব্যাস, ওকে, ঠিক আছে। এবং আমি এখান থেকে আবার এটাকে আরেকটু চেঞ্জে নিই, খেয়াল রাখতে হবে কোন অ্যাঙ্গেলে নিলে আপনার মিলতেছে, সেই মতো আপনি মিলে দিবেন, দারুণ। তাহলে ওকে, শেষ। এবার আপনি যদি এখান থেকে আপনি এটাকে রাউন্ড করে ফেলেন, রাউন্ডনেস 100%, অথবা এখান থেকে 100% দিলে রাউন্ডনেস 100%, এটা একটু ছোটো করলেন আপনি এই ব্রাশের অনুপাতে, যাতে এটার উপরে হাঁটে। এখন আপনি যদি এটাকে এইভাবে দেন, ওকে। এরপর হচ্ছে আপনি চাচ্ছেন এখানে এটাকে ঘুরিয়ে দিবেন, ওকে, ঠিক আছে। এবং এখান থেকে আপনি চাইলে এটাকে একটু এভাবে দিতে পারেন, এখান থেকে চাইলে এটাকে একটু এভাবে দিতে পারেন, ঠিক আছে। এক কথা হচ্ছে আপনি আপনার নিয়মে করতে পারবেন। তাহলে দেখেন ওভারঅল এখানে, তারপরে এখানে একটা জিনিস, যে এখানে একটু ফিনিশিং হয় নাই, এখান থেকে আপনি ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল নিয়ে অ্যাঙ্কর পয়েন্টগুলো একটু ডিলেট করে দিয়ে মডিফাই করে নিন। তাহলে আপনার খুব সহজে এবং খুব দ্রুত আপনি একটা আপনার পছন্দের টাইপোগ্রাফি করে ফেলতে পারলেন, শুধু কি দিয়ে, এটা জাস্ট ব্রাশ দিয়ে। তো এটা অনেক সময় আমরা দেখি যে মনে করি আইডি এত কঠিন, কত জানি কষ্ট করছে, এটা কীভাবে জানি করছে। তা আপনি যদি ব্রাশটাকে একটু ঘুরাইতে পারেন তাহলে কিন্তু দারুণ কিছু লিখতে পারবেন। এবার আসেন, এটা তো গেল, আমরা এবার ব্রাশ তো ছিল, আমি এবার একটা লেখা লিখি, একটু ইসলাম। তাহলে আমরা ব্রাশ সেটিংটা বুঝলাম, আশা করছি ব্রাশ সেটিং নিয়ে কারো প্রশ্ন থাকবে না। এরপর যদি প্রশ্ন থাকে আমাকে পরে করিয়েন, আমি আপাতত একটু লেখা দেখাচ্ছি, কেমন। রূপসী বাংলা, ওকে। দেখেন এইটাকে আমি একটু মডিফাই, কন্ট্রোল শিফট ও, অথবা মাউসের রাইট বাটন ক্লিক, ক্রিয়েট আউটলাইন, অথবা শর্টকাট কন্ট্রোল শিফট ও। দেখেন এটাকে আমি টাইপোগ্রাফি করবো, তো আপনি এখান থেকে ব্রাশ টুল নিতে পারেন, ওকে। ব্রাশ টুল নিয়ে আপনি এটাকে অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারেন, ওকে। এখান থেকে একটু এভাবে বাড়াতে পারেন, ঠিক আছে। তো দেখেন এটাকে আপনি কীভাবে বাড়াবেন, ব্রাশটাকে নিলেন, আপনি এটাকে যদি একটু স্টাইল করতে চান,
দেখেন করলেন, এটাকে একই নিয়মে বাড়ালেন, এটাকে একই নিয়মে চেঞ্জ করলেন। আমি কিন্তু এই মুহূর্তে শিফট চেপে টানছি, কেমন? আপনারা শিফট চেপে টানবেন। দেখি এটাকে আমরা এই নর্মালি কাস্টমাইজ করে কি করতে পারি। হ্যাঁ, ওকে ওকে, এরপরে হচ্ছে ওকে 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 ওকে। দেখুন পুরা এই ফন্টটার আগের ফন্টের সাথে কোনো মিল নাই, ঠিক আছে? আপনি এখানে পুরো একটা ভিন্ন ফন্ট হয়ে গেছে এখন। আপনি এটাকেও চাইলে এই যে ফন্ট আকারে বের করতে পারেন। আরও একটু কাজ দেখাই আমি। ইদানিং দেখবেন বাংলাদেশে কিছু ফাউন্ডারি আছে, তাদের ফন্টগুলো সব হচ্ছে এরকম বিভিন্ন ফন্টকে একটু মডিফাই করে কাজ করা, ঠিক আছে? আপনি চাইলে এভাবে করতে পারেন, কোনো সমস্যা নাই। জাস্ট ফন্ট তো আপনার আগের ফন্টের সাথে মিল নেই, আপনার শুধু আগের ফন্টের সাথে মিল না থাকলে হইলো, ঠিক আছে? এবং এগুলোতে আপনার এখন অনেক ইউজার আছে যেটা এগুলোতে খুব প্রশংসা করে। আপনি চাইলে ওই ধরনের ফন্ট বানাইতে পারেন, কোনো সমস্যা নাই। এরপর হচ্ছে আপনি এবার চিকন করেন, ব্যাস। ওকে, ব্যাপারটা বুঝতে পারছেন? এবার আবার কিছু অক্ষরের ক্ষেত্রে দেখা যাচ্ছে এইভাবে কেউ একটু ডিজাইন করে, মানে এক্স্যাক্টলি এইভাবে। তো একটা করলে এটা একটা থেকে সবগুলোতে বসানো যায়। যেমন আপনি এটা করলেন, এটাকে আপনি এখানে নিলেন, এটাকে আপনি এখানে নিলেন, এটাকে আপনি এখানে নিন, ঠিক আছে? এই যে তাহলে এরকম ডিজাইন আছে না নাই? মোটামুটি সেম ডিজাইন না আর কি, কাছাকাছি আছে। আপনি চাইলে এইভাবে আপনি আপনার ডিজাইনটা দাঁড় করাইতে পারেন, কেমন? তাহলে দেখেন আপনি এখন এই জিনিসটা যখন টাইপোগ্রাফি করবেন, এটা কিন্তু তখন আরেকজনে খুঁজবে এটা এটা কোন ফন্ট। এটা তো আসলে ফন্ট না, এটা আপনি কি করছেন, কাস্টমাইজ করেছেন, কেমন? এছাড়া হচ্ছে অনেক সময় এইসব লেখাগুলোতে একটু ফাটাফুটা থাকে, কি থাকে, একটু ফাটাফুটা থাকে, তখন আমরা চিন্তা করি এই ফাটাফুটাটা কীভাবে হয়েছে। তো এই ফাটাফুটাগুলো এইভাবে হয়েছে, দেখেন আমি একটু খেয়াল করে দিই, এটাকে ফাটাবো, আমি একটু ফাটাফুটা ইফেক্ট দেবো, ইউনিফর্ম দিলাম,
দেখেন তো এই অক্ষরটা এখন ফাটা ফাটা লাগে না বা কাটা কাটা লাগে না? দেখেন তো এই অক্ষরকে এভাবে ফাটা ফাটা কাটা কাটা করতে হলে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন বা কিভাবে কাজ করবেন? দেখেন এখানে যে সাদাগুলো আছে, প্রথম সাদাগুলোকে আপনি আলাদাভাবে সিলেক্ট করতে হবে। আলাদা সিলেক্ট, অবজেক্ট, পাথ, আউটলাইন, স্ট্রোক। এবার আপনি এইটাকে ধরে পাথ ফাইন্ডার, ডিভাইড, এবার আনগ্রুপ করবেন। আনগ্রুপ করে আবার এইটুকুতে আপনি কন্ট্রোল 3টা হাইড করবেন, কন্ট্রোল ওয়াই দেন। দেখেন ওগুলা অপ্রয়োজনীয়গুলা দেখা যাচ্ছে, ডিলিট করলেন, কন্ট্রোল-3 কন্ট্রোল ওয়াই নিলেন। এবার আপনি এটাকে কালার চেঞ্জ করেন, কোনো সমস্যা নেই। ফাটাফুটা আসেনি? ফাটাফুটা আছে, বাট আপনার কি এবার আপনি এখানে একটু ব্ল্যাক নি, বুঝতে পারছেন? এবার তাইলে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো ফাটাফুটা এটাকে তৈরি করতে পারবেন। আবার আরেকটু হলে ব্রাশের মাধ্যমে সেদিন দেখিয়েছিলাম সেটা, ঠিক আছে? ওকে, এখন দেখেন যে সেদিন দেখাচ্ছিলাম আপনি ব্রাশ আপনি বানাবেন। আমরা গুগল থেকে একটা ব্রাশ নিয়ে আগে ব্রাশ, এই ধরনের ব্রাশ নিয়েছিলাম আমি। এই ধরনের ব্রাশ নিয়ে আপনি নেবেন, একটু ফাটাফুটা টাইপসের দেখবেন, আর একটু সুন্দর টাইপসের ব্রাশ একটু আমরা খুঁজি, যেটা আমরা লিখাতে ব্যবহার করতে পারবো ওরকম। ওকে, অথবা আপনি নিজেও ব্রাশ বানাতে পারবেন কম্পিউটার দিয়ে। হ্যাঁ, এই ব্রাশটাকে সুন্দর ব্রাশ বানানো যাবে। অথবা একান্ত সুন্দর ব্রাশ না পাইলে ফন্ট থেকেও কিন্তু ব্রাশ নেওয়া যায়। তো আমরা সেটা না, আমরা টোটালি ফন্ট থেকে না নিয়ে আমরা নিজেরা ব্রাশ বানানোটা আগে বুঝি শিখি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। যেমন এখানে কিছু ব্রাশ আছে, দেখা যায়, ঠিক আছে? ব্রাশটা নিলেন, কপি করলেন, কপি, অথবা এখান থেকে যে ব্রাশ, এইটা সুন্দরী যে ব্রাশ, ফাটা ব্রাশ, কেমন, কপি করলেন, কপি, ইলাস্ট্রেটরে গেলেন, ফেস্ট করলেন, কন্ট্রোল-V, ফেস্ট। ওকে, ফেস্ট করার পরে এখানে দেখেন ইমেজ ট্রেস একটা অপশন আছে, ইমেজ ট্রেস, অথবা এডিট, অবজেক্ট, ইমেজ ট্রেস, মেক, ট্রেসিং অপশন আসছে, ট্রেসিং হয়ে গেছে। এবার হচ্ছে অবজেক্ট, ট্রেস, এখানে হচ্ছে রিলিজ চলে যাবে। তাহলে এখন ট্রেসিং প্যানেলে যাওয়া দরকার না আমার? ট্রেসিং প্যানেলটা কই? এই যে ট্রেসিং প্যানেল, ইমেজ ট্রেস প্যানেল, প্যানেলে গেলে এটা এখানে রেখে দিবেন, তাহলে আপনার ঝামেলা নাই। ইমেজ ট্রেস, এই যে ইমেজ ট্রেস প্যানেলে গিয়ে আপনি এখান থেকে থ্রেশহোল্ড বাড়ায় দিলেন, পাথ বাড়ায় দিলেন, কর্নার বাড়ায় দিলেন, নয়েজ 0 করে দিলেন, এবং ইগনোর হোয়াইট দিলেন, সাদা চলে গেল। এক্সপান্ড করে নিলেন, আনগ্রুপ করে নিলেন। এখন দেখেন আপনার এখানে প্রত্যেকটা ব্রাশ কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। নিচটা পেরে দিলাম আমি, যেটা ভালো লাগে, যেমন আমার কাছে এইটা মনে হচ্ছে পারফেক্ট একটা ব্রাশ, এটা আমি নিলাম, ঠিক আছে? এটা আমি নিলাম, ওকে, এটার সাথে এটা রিলেটেড। ওকে, এই ব্রাশটা আমি নিলাম। এই ব্রাশটা একটু বাঁকা টাইপ সেট, একটু বাঁকা টাইপ, আমি এটা গ্রুপ করলাম, অথবা পাতপান্ডাটা ইউনিট করে নিলাম। এটা এখন একটা আছে, এটাকে আমি সোজা করব। তো ইফেক্ট, র্যাফ, আর্ক টুল, আর্ক টুলে গিয়ে এখানে হালকা ভাবে দেখবো। ওকে ওকে, একটু 1-2% দিলে এটা মোটামুটি সোজা হয়ে যাবে। এই সোজা হয়ে গেছে, এটা দেখবেন কতটুকু দিলে সোজা। ওকে, সোজা, দেখেন সোজা হয়ে গেছে। এবার এক্সপান্ড করে নেন, অবজেক্ট, এক্সপান্ড, অ্যাপিয়ারেন্স, এক্সপান্ড হয়ে গেছে। এখানে দেখেন এবার চাইলে আপনি আর একটু ব্রাশ টাশ অ্যাড করতে পারেন নিজের ইচ্ছা মতো। এখানে আর একটু ব্রাশ টাশ, কিংবা এই যে এখান থেকে কিছু একটা নিলেন, হ্যাঁ, এখান থেকে এটাকে সোজা করে, এটাকে সোজা করে নেন, সোজা করে এখান থেকে কিছু একটা এভাবে যে একটা নিচে আছে, এটাকে একটু অ্যাড করতে পারেন, এখান থেকে একটু অ্যাড করে দিতে পারেন, অথবা এটা বাঁকা আছে, বাঁকাটাকে একটু সোজা করে নেন। ইফেক্ট, আর্ক টুল, সোজা করার জন্য আরও বহু পদ্ধতি আছে, আমি আপাতত একটা পদ্ধতি দেখালাম, এক্সপান্ড। এবার অবজেক্ট, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, মানে এটা এক্সপান্ড করলে ইফেক্টটা চলে যাবে, নাহলে একটা ইফেক্ট আছে, ইফেক্ট থেকে যাবে। ওকে, ডান। দেখেন এটা আপনার ব্রাশ, এবং এটাকে চাইলে আপনি এটাকে অ্যাড করে লম্বা করে দিতে পারেন, ঠিক আছে? এবং এখান থেকে একটু, এখান থেকে আর একটু শিফট অল শেপে মিলে দিতে পারেন, ঠিক আছে? তারপরে এখানে আর একটু মিলে দিতে পারেন অল শেপে,
এই যে এখানে একটু এলোমেলো হইলো, তাই না? এরপর হচ্ছে এটাকে আপনি চিকন করে এটা ফাঁকে বসে দিতে পারেন, এই যে চিকন করে বসে দিলেন, ডান। ওকে, এখানে তাহলে আমার একটা ব্রাশ হয়ে গেল। এই ব্রাশটাকে আপনি এখান থেকে পাথফাইন্ডার ইউনিট করে নিন, বা শেষ। এই ব্রাশটাকে আপনি ব্যবহার করতে পারেন। এখানে যে অতিরিক্ত যেগুলো আছে এগুলোকে চাইলে আপনি রাখতে পারেন, চাইলে ফেলে দিতে পারেন, কোনো ঝামেলা নাই। ওকে, ডান। এগুলো আপনার ব্রাশ। এখন ধরেন এই ব্রাশটাকে দুইটা নিয়মে কাজ করবেন, একটা হচ্ছে এদিক আর একটা হচ্ছে ওই দিক, উল্টো দিক। কেমন? উল্টো দিক, ঠিক আছে, দুই দিকে করলেন। এবার প্রথম হচ্ছে এই ব্রাশটা নেবেন, যে ব্রাশ প্যানেল আছে এখানে যদি না থাকে উইন্ডো ব্রাশে যাবেন। ব্রাশে যাওয়ার পর এখানে দেখেন একটা প্লাস চিহ্ন আছে, নিউ ব্রাশ। ওকে, যাবেন। আমরা করবো এটা প্যাটার্ন ব্রিস্টল ব্রাশ, সরি আর্ট ব্রাশ। ওকে, আর্ট ব্রাশ। আর্ট ব্রাশ করার পর এখানে আমরা দিলাম টিন্ট। ওকে, টিন্ট দিয়ে দিলাম। আর বাকি যেগুলো এগুলো আপাতত ধরলাম না, এখানে অনেকগুলো কাজ আছে, এটা ধরলাম না। ওকে, একটা ব্রাশ হয়ে গেল। এটাকে ধরলাম। এই কাজগুলো যদি শেখাতেন, মানে ব্রাশ তো তৈরি করতে হয়, কিন্তু এর ভিতরে অনেকগুলো কাজ আছে, এই কাজগুলো আসলে বুঝি না। আপনার এখন জিনিসটা কি? যেগুলোর দরকার এগুলা শিখেন, ঠিক আছে? টিন্ট হচ্ছে এই জন্যে যে ব্রাশ আপনি যখন টিন্টস যদি না দেন, টিন্টস না দিলে কি হবে দেখেন, আমি ব্রাশটা টানলাম, এই ব্রাশটা তখন আপনি যে এখন কালার চেঞ্জ করতে চাচ্ছেন না, না এই যে কালার চেঞ্জ করতে চেঞ্জ হচ্ছে, কিন্তু টিন্টস যদি না দেন, হ্যাঁ, আপনি তখন কিন্তু এটা কালার হবে না। যেমন আমি আবার একটু দেখাই, এটাকে যদি আমি ব্রাশটাতে যাই, ডবল ক্লিক করলাম, এখানে যদি নান দিই, দেখেন এটা আপনি অ্যাপ্লাই কালো থাকি যাবে, এটা সাদা করতে পারবেন না। যে সাদা দেন আর যে দেন কালার নেবে না আপনি, দেখেন আপনি লাল দেন যেটা দেন আপনি কালার নেবে না, এটা বুঝতে পারছেন? বাট এখানে যখন আপনি এটাতে ডবল ক্লিক করে এখানে টিন্ট দিবেন, দেখেন এখানে টিন্ট দেন আর বাস শেষ, অ্যাপ্লাই স্ট্রোক, দেখেন চেঞ্জ হয়ে গেছে। আপনি কালার যেটা নেবেন এখন সেটা নেবে, ব্যাপারটা বুঝতে পারছেন? এ হচ্ছে ব্যাপার, এ হলো ব্যাপার, আর কিছু না। ওকে, তাহলে এটা করলাম, এবার হচ্ছে এটা। ওকে, ব্রাশে গেলাম, প্রশ্ন করবেন যেটা দরকার সেটা, সেটা প্রয়োজন যেটা সেটা উত্তর দেবো, বাইকগুলো দেবো না, ঠিক আছে? কারণ অনেক ব্রাশ আছে যেটা প্রয়োজন হবে না। ওকে, তাহলে দুটা ব্রাশ পেয়ে গেলাম। আচ্ছা, এটা টিন্ট দিছি। ওকে, টিন্ট না, টিন্ট, হ্যাঁ টিন্ট আছে। ওকে, ডান, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এটাকে ফেলে দিলাম, এটা ফেলে দিলাম। এখন দেখেন আপনি লিখতে চাচ্ছেন। ওকে, তাহলে এখানে কোনটা ব্যবহার করবেন আপনি? ডাবল ক্লিক, ব্রাশটাকে হাই ফিডেলিটির জায়গা এখানে কমাই দিন, যদি দেখেন যে ব্রাশ কাজ করছে না। এবার আপনি এটা টান মারেন, ঠিক আছে, উল্টো হচ্ছে না এটা, তাহলে আপনি ব্রাশ নেবেন এটা। ওকে, এবার ঠিক মতো কাজ করবে। ওকে, সরি, বুঝতে পারছেন? আর এখানে একটা বিষয় হচ্ছে যে সাইজ 0.5 নিলাম আমি। ওকে, একটু দেখি। ওকে, এটা ঠিক আছে মোটামুটি। আপনি যত স্মুথলি ঘুরাতে পারবেন তত ভালো, ঠিক আছে। ওকে, ওকে, সরিয়া হচ্ছে আপনি। ওকে, গেলেন। কারণ এটা আপনি এটা দিবেন না এটা দিবেন, আপনার ইচ্ছে, যে চেঞ্জ করলে হয়েছে, ঠিক আছে, সরিয়া। ওকে, এটা যদি রাখবেন না এটা দিবেন, আপনি শুধু চেঞ্জ করে দিলে হয়েছে, বুঝতে পারছেন? সরিয়া। এরপর হচ্ছে আপনি এখান থেকে এটা দিলেন টান। তো এখানে আবার মডিফাই করতে পারেন, আপনি চাইলে পেন টুল দিয়ে মডিফাই করতে পারেন। এই যে মডিফাই করলেন এটা চেঞ্জ হয়ে যাবে, বাট বুঝতে পারছেন? আপনি আপনার ইচ্ছা মতো কাজ করতে পারবেন, যাবে না নাই। এটা গত ক্লাসে দেখাছিলাম এটা অবশ্যই। এবং আপনি চাইলে এটাকে মোটা চিকনও করতে পারবেন। দেখেন এটাকে কি করতে পারেন, মোটা চিকনও করতে পারবেন। তো মোটা চিকন করতে হলে আগে একটা কাজ করি, সিম্পলি প্লাই। এখানে অনেকগুলো অ্যাঙ্কর আছে, আমি অ্যাঙ্করটা কমাই দিচ্ছি, ডান। দেখেন এখানে অনেকগুলো অ্যাঙ্কর ছিল, এবং এটাকে আরও স্মুথ করতে পারি, স্মুথ টুল, অ্যাঙ্কর কমে যাবে। অ্যাঙ্কর বেশি থাকলে ঝামেলা, কেমন? ওকে, এখানে কমান অ্যাঙ্করটাকে চেঞ্জ করেন, বা বেশি অ্যাঙ্কর থাকলে ডিলিট করেন, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল। এটা আমার প্রয়োজন না, আমি চেঞ্জ করে দিলাম। এবারে হচ্ছে হ্যান্ডেল ধরে টান মারেন, আপডেট করে নিন, বাস, দারুণ। আরও টানেন। আর আপনি যদি করেন আমি এটাকে ডিজাইন করবো এভাবে করি, করেন, আপনি মানা করছে কে? আপনার খুশি, এই যে, হ্যাঁ আপনার খুশি, আপনি আপনার মতো করে করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, ডান, বুঝতে পারছেন? ওকে, ডান। উপরতে কমান, এখান দিয়ে করে এটা ফালাই দেন, এটা ডিস্টার্ব করে আপনাকে, ফালাই দেন, কোনো সমস্যা নেই। ওকে, ডান। এই যে এটা বুঝতে পারছেন? তাহলে সরিয়া। এখন আপনি যদি বলেন যে কি এখানে আপনার এই আরো কিছু করতে চান, বা হচ্ছে মোটা চিকন করতে চান, যে এখানে ইউনিফর্মের একটা কাজ দেখাচ্ছিলেন মনে আছে? এটাকে এখন আমি যদি ইউনিফর্ম ব্যবহার করি, মোটা চিকন, দেখেন মোটা চিকন হয়ে গেছে। এটাকে আপনি মোটা চিকন করতে পারেন, এই যে এটাকে আপনি মোটা চিকন করতে পারেন, এই যে ইউনিফর্ম দিবেন, বুঝতে পারছেন? তাহলে এটা মোটা চিকন হয়ে গেল। আর যদি বলেন না উপরে মোটা নিচে চিকন, তাহলে এই যে আরেকটা আছে এটা দিতে পারেন,
তারপরে এখান থেকে আপনি এটা আছে এটা করতে পারেন, এই যে এটা করতে পারেন, এটা দিতে পারেন, তারপরে আপনি এটা দিতে পারেন, মানে আপনি যেটা ইচ্ছা সেটা ব্যবহার করতে পারবেন। আবার যদি বলেন আমি এটাকে উল্টা দিকের থেকে করতে চাই, তো আপনি এখানে যান, ইউনিফর্ম আছে, স্টকে যান, জাস্ট এটাকে চেঞ্জ করে নিচে দেখছেন এখান থেকে চেঞ্জ করা যায়। তাহলে স্টকের ভিতরে কাজ আছে, আছে কি না? এখান থেকে আপনি কাজ করতে পারবেন। তাহলে দেখেন এটা আপনার মোটা আছে কারণ আপনি আপনার ইচ্ছা মতো করে নিতে পারবেন। যেমন এটাকে আপনি এখান থেকে এটা দিলেন, এই যে ইউনিফর্ম মোটা চিকন এটা দিলেন, অথবা আপনি চাচ্ছেন যে কি অন্য আরেকটা দিবেন, দেন কোনো সমস্যা নেই, ঠিক আছে? এইখান থেকে আপনি এটা চেঞ্জ করে নিতে পারবেন এবং আপনার যে বিষয় সরাও যদি লেখান আপনি সরিয়ে হয়ে যাবে, ঠিক আছে? তো এইটুকু আপনি আশা করছি বুঝতে পারছেন। এবার আসেন আমরা বুঝবো যে ফন্ট বানাতে মৌলিক বিষয় কি কি লাগে। ফন্ট বানাতে হলে মৌলিক বিষয় কি কি লাগবে। তো চলুন আমি ফন্টের শীটটা একটু দেখাই। ফন্টের যে মৌলিক শীটটা লাগে সেটা আমরা একটু দেখব। ওকে, স্যার প্রত্যেকটা জিনিসের একটু নাম বলে দিলে আমার জন্য ভালো হতো। আমি তো এখনো নামের জন্য তো যাচ্ছি, তারপরে তো বলবো, এখনো তো নামের কাজ আসে না। কোন বিষয়গুলোর নাম? ওই যে আমি যেগুলোতে কাজ করছি যেটুকু বলছি তো ওগুলো তো প্রত্যেকটা বলে বলে দিলাম। আর কোনটা বিষয় জি হলে স্যার, ওটা ওটা আছে, বলবো। বাকি এখন যেখানে আপনি যাচ্ছেন আর কি না ওইগুলোর কথা এগুলো এগুলো বলছিলাম। এমনি এগুলো সার্চ করতেছি আমি, এটা আলাদা জিনিস, এটা কাজ নাই এই জন্য আমি যাচ্ছি। আমি একটা লিস্ট খুঁজতেছি, ঠিক আছে? এটা হলো মানে বেসিক কোন জিনিসগুলো আমাদের প্রয়োজন আমি একটু লিস্টটা আসলে রাখি নাই এই জন্য ওটাকে একটু দেখাচ্ছি আমি। যে আমরা অনেক সময় চিন্তা করি যে ফন্টের জন্য অনেক কিছু দরকার কিনা, আচ্ছা যাক সরাসরি কাজ করি সেটা বেটার, একটু খেয়াল করবেন। যেন আপনি ফন্ট বানাবেন, ফন্ট বানাতে চাচ্ছেন, আপনি ফন্ট বানানোর ইচ্ছা আছে, তা আপনাকে যখন ফন্টের টাইপ পেজ অনেক সময় চিন্তা করতে হয় যে অনেকগুলো টাইপ পেজ আমি কীভাবে করবো এতগুলো কাজ। তা আপনি ধরেন আমি ধরেন একটা বন্যার জন্য শুরু করে দিলাম কাজ, ধরেন আপনি আপনি আপনার নিয়মে শুরু করছেন, আপনি যাই পারেন আপনি নিয়মও করলেন, ঠিক আছে? আপনি এখান থেকে খেয়াল করেন, সাপোজ ধরেন আমি এখান থেকে এটা শুরু করলাম, আমি যেন আমি সরিয়া লিখলাম, এখন এই শরিয়াতে আমার কি কি অক্ষর আসছে দেখুন, শরিয়াতে সর শরিয়া ত আসি গেছে, ঠিক আছে? এখন রস্বইতে কোন স্টাইল হবে? এই যে জিনিসটা আছে এই প্যাডটা ঠিক থাকবে, ওকে। ফ্রি হ্যান্ডের ক্ষেত্রে আপনার কি নাই, ফ্রি হ্যান্ড ফন্টের ক্ষেত্রে আপনার মাপজোক নিয়ে তো ঝামেলা নাই, ওকে। এভাবে দিতে পারেন অথবা আপনি এভাবে দিতে পারেন, ওকে, ঠিক আছে? তো এখন আপনি এখান থেকে দিলেন রস্যই, রস্যইতে আপনি দুটো অক্ষর পেয়ে গেছেন, রস্যই এবং হ দুটো অক্ষর হয়ে গেছে, ঠিক আছে? তারপরে হচ্ছে দীর্ঘই লিখলেন আপনি, তো এখানে উপরের মাত্রাটা এখন আমার আর দরকার নাই, এখানে জাস্ট এটাকে আপনি টানি বসা দিলে হবে। এই জন্য হাতের লেখা যেটা শিখেছিলাম যে একটা অক্ষরের সাথে একটা মিল, এই জন্য শিখেছিলাম, দেখেন এবার
স্যার দীর্ঘতি তো দ আছে। হ্যাঁ, দীর্ঘ দিয়ে দ করা যায়। তারপরে ধটা একটু বিন্যাস হতো, এই জন্য দিলাম না। রসাও দীর্ঘ আসি গেছে। এবার দেখেন এখান থেকে আপনার বাকি অক্ষর ড ট যা আছে এগুলো শেষ আপনার এখানে, ঠিক আছে? এই অক্ষরগুলো আপনার আর বানাতে হবে না। ম্যাটার বুঝতে পারছেন? তাহলে এখানে যে ড বলছি, ডাবিন্ডারা বলছি, আপনার অক্ষরগুলো হয়ে গেল। তাহলে আমাদের মূলত বেসিক অক্ষর যদি বানাইতে হয়, কোন কোন অক্ষরগুলো বানাইতে হয়, কোন কোন অক্ষরগুলা বানাতে হয় বা বানাতে হবে, ঠিক আছে? এখন দেখি, আমি আপনাদেরকে প্রশ্ন করতে বলছিলাম, প্রশ্ন কিছু করেন নাই। তো টাইপ পেজ ডিজাইন যেটা মূলত আমাদের মূল ডিজাইন হচ্ছে টাইপোগ্রাফি। টাইপ পেজের চেয়ে সবার টার্গেট হচ্ছে একটা টাইপোগ্রাফি করা শিখা, ঠিক আছে? তো আমি যে কিছু টাইপোগ্রাফিকে স্কেচ করি, যেমন আমি গতকালকে কিছু পোস্ট করেছিলাম। যিনি ফন্টের লিস্ট শো করছেন, এটা হলো ফন্ট বানানোর লিস্ট, কিন্তু এখানে হইলে আমি এখন দেখাচ্ছি যে এটা হলো কৌশল। যেমন এখানে দ ব, এই যে দর নিচে ব, যেটা ব একবার বানালে এক একটা থেকে কপি করে বানানো যায়, এটার জন্য মূলত আলোচনা করেছিলাম, আর কিছু না। হ্যাঁ, আচ্ছা। তো এই যে গতকালকে আমি যেটাকে শেয়ার করেছিলাম, এখানে এটা, এই যেমন এগুলা, ঠিক আছে? এগুলো হচ্ছে প্রথম স্কেচ করতে হয়। তো স্কেচিং এর জন্য একটা লাইভ, আমি ভিডিওতে একটা লাইভ দেব, ওটা দেখে দেখে আপনারা ট্রাই করবেন, অথবা আজকে একটা ভিডিও দিয়ে দিব, আপলোড করে দিব এক্সট্রা ভিডিও, ওটা আপনারা দেখে দেখে ট্রাই করবেন। ওটাতে মোটামুটি আলোচনা আছে, ঠিক আছে? এগুলো কীভাবে করছি, বা একটা জিনিস আপনার লেখা সুন্দর নাই, ওটা দিয়ে আপনি টাইপোগ্রাফি করবেন, ঠিক আছে? তো ওইটা ভিডিওটা দিয়ে দেব। আজকে মনে হয় ক্লাস না দিলে বেটার হয়। আজকে আর ক্লাস না দিয়ে অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে, তার মানে 50 মিনিটের ক্লাস, সবাই কিন্তু লোড নিতে পারবে না, ঠিক আছে? আজকে জি আমি স্যার, আর আজকে দিচ্ছি এই না, পর্যন্তই রাখুন। আজকে এই পর্যন্ত, ঠিক আছে?